আজকে আমরা মালয়েশিয়া নিয়ে কথা বলবো। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের এক্সপোর্ট বিজনেস কেমন চলছে এই বিষয়টি একটু দেখার চেষ্টা করবো। লাস্ট 5 ইয়ার্স এর ডাটা প্রেজেন্ট করবো আপনাদের সামনে। আহ, ভিডিও শুরু করার আগে আমি একটু বলে নিই। আমার বড় বড় এই চেষ্টা থাকে বাংলাদেশের ছোট ছোট যারা উদ্যোক্তারা আছে, ছোট ছোট যে প্রোডাক্ট গুলো আমাদের বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো থাকে, এই প্রোডাক্ট গুলো কিভাবে এক্সপোর্ট করা যায়। গার্মেন্ট প্রোডাক্ট বাদ দিয়ে গার্মেন্ট, লেদার বা ফার্মাসিউটিক্যালস আইটেম যেগুলো আসলে বাংলাদেশের বিগ বড় বড় কর্পোরেট যারা আছে সেগুলো, তারা এগুলো নিয়ে ডিল করে। তো আমাদের ছোট ছোট আরো অনেক প্রোডাক্টই আছে যেগুলো ওয়ার্ল্ড মার্কেটে অনেক ভালো ডিমান্ড আছে। আমরা সেই বিষয়ে অবগত না থাকার কারণে সঠিক ইনফরমেশন, ওয়ে অফ ডুইং দ্য এক্সপোর্ট, হ্যাঁ, এইসব না জানার কারণে আমরা বিষয়গুলো নিয়ে কাজ করতে পারছি না। তো আমার চেষ্টা আপনাদেরকে একটু জানানো। আপনার আশেপাশে ছোট ছোট যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন না কেন, এই সবগুলোই কিন্তু এক্সপোর্ট করা যায়, ওয়ার্ল্ড মার্কেটে অনেক ভালো ডিমান্ড আছে। তো এটাই আমার চেষ্টা। ওকে, শুরু করা যাক। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি শুরু করব এখান থেকে। গত ৫ বছর, ২০২১-২২ অর্থ বছর থেকে ২০২৫-২৬ অর্থ বছর পর্যন্ত আমরা লাস্ট ইয়ার, মিনস 25 and 26, আমরা এক্সপোর্ট করছি ৩০৫ মিলিয়ন আমরা এক্সপোর্ট করছি। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি লাস্ট 5 ইয়ার্স এর ডাটা দেখি, আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা গ্রাজুয়ালি ডিক্রিজ হচ্ছে। যেমনটা ২০২১-২২ অর্থ বছরে ছিল ৩৩৭, এটা কিন্তু আস্তে 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 আসলে কমে গেছে। আহ কমছে ২০২৫-২৬ পর্যন্ত, ২৪-২৫ পর্যন্ত। তারপর আবার এটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। আহ তো ২৬-২৭ অর্থ বছরে এটা আরো বাড়তে পারে যদি আপনাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, অনেকে আছে যারা এক্সপোর্ট করতে চায়, তারা যদি এই এক্সপোর্ট গুলো শুরু করতে পারে। তো আমরা শুরু করি। হচ্ছে আহ মালয়েশিয়াতে আমরা কি কি পণ্য এক্সপোর্ট করে থাকি এই বিষয়টা উম একটু দেখার চেষ্টা করব। ছোট ছোট একটু হাইলাইট যে কি কি পণ্য পণ্য আমরা এক্সপোর্ট করি। তো এটা দেখার জন্য আমাদেরকে যাইতে হবে উম আরেকটা আমার এক্সেল শিট। আমি আপনাদের জন্য জাস্ট একটু ভিডিওতে কাজ করতে গিয়ে আমি বেশ কিছু এক্সপোর্টের ডাটা কালেক্ট করছি। আমরা যে এক্সেলটা আপনাকে দেখাচ্ছি এটা ইপিবি। ইপিবি থেকে আমরা নিয়েছি এক্সপোর্ট এক্সপোর্টেশন ব্যুরো, বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যে ডাটা আপনি পাবেন এটা অবশ্যই অথেন্টিক একটা ডাটা। আহ, তো তো আমরা এখান থেকে দেখতে চাই যে মালয়েশিয়াতে আমরা কি কি এক্সপোর্ট করছি। আমরা এখানে এসে মালয়েশিয়া সার্চ করব, তাহলেই আমাদের কাছে মালয়েশিয়া চলে আসবে। এখানে দেখেন আমি অলরেডি কিছু ডাটা যেগুলো হাইলাইট করছি, এগুলো আমি দেখার চেষ্টা করছি যে এগুলো কি কি প্রোডাক্ট। হ্যাঁ, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন 7320 1000 যে এইচএস কোডটা আছে, এটা আমি আমার পদ্ধতি আমি যেভাবে দেখি। আমরা আহ, যদি ইয়েতে চলে আসি, চ্যাট জিপিটিতে চলে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা দেখি 67 03 4টা 0। হ্যাঁ, এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা আপনার এই যে 67 03 00 00। এটা হিউম্যান হেয়ার। হ্যাঁ, পরচুলা এগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে এগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু আপনি জানেন না যে এগুলো কোন দেশে কোন জায়গায় এগুলো পাঠানো যায়। এগুলো কিন্তু মালয়েশিয়া আমাদের কাছ থেকে নিচ্ছে, কি পরিমাণে নিচ্ছে দেখেন। এটা 28,815 ডলার। 28,815 ডলার লাস্ট ইয়ার আমরা এক্সপোর্ট করছি, 28,815 ডলার। ঠিক আছে। তারপর দেখি আমরা 6305 1000। হ্যাঁ, এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে আসতে হবে, কপি করতে হবে। কপি করে
চ্যাট জিপিটিতে আসতে হবে। চ্যাট জিপিটিতে এসে আপনি যদি জাস্ট হচ্ছে পেস্ট করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন। যেমন হচ্ছে 6305 100। হ্যাঁ, এটা হচ্ছে জুটের ব্যাগ। আমরা এই প্রোডাক্টটা এক্সপোর্ট করছি মালয়েশিয়াতে। আমরা আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বাংলাদেশ হচ্ছে জুট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারে ম্যানুফ্যাকচার আমরা প্রডিউস করে সব থেকে বেশি, কিন্তু আমরা হচ্ছে রপ্তানিতে সব থেকে বেশি না, কারণ হচ্ছে রপ্তানিতে ইন্ডিয়া অনেক বেশি আগে আছে। ওরা হচ্ছে বাংলাদেশ থেকে র জুটটা ওরা নিয়ে যায়, ওরা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট মেক করে ওদের কাছে ওয়ার্ল্ড মার্কেটের যে ডিমান্ড গুলো আছে সেই ডিমান্ড অনুযায়ী ওরা হচ্ছে ফিনিশ প্রোডাক্টটা মেক করে থাকে। আচ্ছা, তারপর আমরা এটার যদি একটু ভ্যালুটা দেখার চেষ্টা করি, 1,67,017 ডলার আমরা এক্সপোর্ট করছি লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার, রাইট। সরি। আচ্ছা, আমরা যেমনটা দেখছিলাম যে হচ্ছে আহ পাটের ব্যাগ, জুটের ব্যাগ আমরা হচ্ছে লাস্ট ইয়ার রপ্তানি করছি 1,67,017 ডলার মালয়েশিয়াতে। অনলি মালয়েশিয়াতে আমরা হচ্ছে এই পরিমাণ এক্সপোর্ট করছি। তারপর দেখেন 4202 4202 1900। এইটা কি প্রোডাক্ট? এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ট্রাঙ্ক, সুটকেস, হ্যাঁ এইসব বিষয়, ব্রিফকেস, এই সব প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করে থাকি মালয়েশিয়াতে আমরা এক্সপোর্ট করছি 49,000 ডলার। 49,000 ডলার লাস্ট ইয়ার এক্সপোর্ট করছি। তারপর এটা কি দেখেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিট লবণ লেখা আছে। এটা আসলে প্রোডাক্টটা কেমন আমরা একটু দেখি। এটা হচ্ছে দেখেন এই যে বিট লবণ, হ্যাঁ বিট লবণ এক্সপোর্ট করছি আমরা বাংলাদেশ থেকে লাস্ট ইয়ার 3200 ডলারের মতো এক্সপোর্ট করছি। তারপর দেখেন এই প্রোডাক্টটা কি, 24,01,200। হ্যাঁ এই প্রোডাক্টটা কি, এটা দেখেন 24,01,200। এটা কিন্তু হচ্ছে তামাক পাতা, হ্যাঁ? এই যে এই প্রোডাক্টটাও কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। আপনার আশেপাশেই কিন্তু এগুলো আহ, হয়তো বা আপনি দেখে থাকবেন, কিন্তু এগুলো আসলে শুধু বাংলাদেশের মার্কেটেই ডিমান্ড আছে বিষয়টা এমন না, মালয়েশিয়ার মার্কেটেও ডিমান্ড আছে। আমরা এই প্রোডাক্টটা 2500 ডলারের মতো এক্সপোর্ট করছি। তারপর আরো যদি দেখেন, হুম আমরা হচ্ছে এই প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করছি পামকিনস। হ্যাঁ এটা কি, এই যে এই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু এক্সপোর্ট করছি মালয়েশিয়াতে। এটার যদি আপনি ভ্যালুটা দেখার চেষ্টা করেন, এটা হচ্ছে 59,000 ডলার। হুম দুইটা মিলে একদম 61,000 ডলার আমরা এক্সপোর্ট করছি। তারপরে দেখেন আরো যদি দেখি, আপনি প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যদি গিয়ে দেখেন যে এই যে পটেটো এক্সপোর্ট করছি মালয়েশিয়াতে, মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়েছে। তারপর হচ্ছে এই যে চিংড়ি, বাংলাদেশে পটেটো মানে আলু, এটা তো একদম যখন সিজন থাকে খুবই কম দামে পাওয়া যায়। আপনারা হচ্ছে এই আলু এক্সপোর্ট করতে পারেন। আলুর কিন্তু আরো বিভিন্ন রকম প্রোডাক্ট মেক করেও এক্সপোর্ট করতে পারেন, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ এটা কিন্তু ডিপ ফ্রিজ করে, ডিপ ফ্রিজ ফ্রিজিং আইটেমের মতো করে হচ্ছে এটা এক্সপোর্ট করা যায়। তারপর হচ্ছে আহ, এই চিংড়ি এক্সপোর্ট করছি। চিংড়িটা কি পরিমাণ এক্সপোর্ট করছি দেখেন, এটার এইচএস কোডটা হচ্ছে 0306 1700। আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এটা দেখেন 5,31,104 ডলার আমরা এক্সপোর্ট করছি বাংলাদেশ থেকে লাস্ট ইয়ার। পাশাপাশি আমরা এরকম এই যে ক্র্যাব, হুম ফ্রোজেন ক্র্যাব, এটাও এক্সপোর্ট করছি। ফ্রোজেন ক্র্যাবস এর হচ্ছে 0306 এটাও কিন্তু আমরা বেশ অনেক ভালো একটা পরিমাণ আমরা এক্সপোর্ট করছি। 13,01,903, 1,31,903 ডলার এক্সপোর্ট করছি। এরকম ভাবে কিন্তু আমরা
মালয়েশিয়ার জন্য আরো বেশ অনেক প্রোডাক্ট আছে, ভিডিও লম্বা হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওয়ান বাই ওয়ান করে। আপনারা যদি দেখেন যে ওয়ান বাই ওয়ান করে আপনি অবাক হয়ে যাবেন কি 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 না এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আপনিও হচ্ছে এরকম ভাবে এক্সপোর্ট করতে পারবেন আপনার যে কোনো পণ্য আশেপাশে ছোটখাটো যা আছে। আপনাকে শুধু জানতে হবে যে এই পণ্যটা এক্সপোর্ট করা যায়, কোথায় এক্সপোর্ট করা যায় এই লোকেশনটা জানতে হবে। দেন হচ্ছে প্রসেস, দেন ফাইনালি আপনার হচ্ছে আরেকটা বিষয় লাগবে, এটা হচ্ছে আপনার বায়ার লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি একটু কম সময়ের মধ্যে শেষ করার ট্রাই করতেছি। ফাইনালি আপনাদেরকে একটু জানাতে চাই, আপনারা যদি মালয়েশিয়ান মার্কেটটা এক্সপ্লোর করতে চান, আপনাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি আপকামিং কিছু বাণিজ্য মেলা হতে যাচ্ছে মালয়েশিয়াতে, ট্রেড ফেয়ার, যেগুলো হচ্ছে বায়ার ক্যাচ করার জন্য আমাদের এটা একটা অনেক সুবর্ণ সুযোগ। উম, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু আপনার হচ্ছে ট্রেড ফেয়ার নাম দেওয়া আছে। আপনারা হচ্ছে ভিডিও পজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করে এগুলো ডিটেলস বের করে আপনারা হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আমি হচ্ছে এইগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ দেখার জন্য। আর আমি অবশ্যই ফাইনালি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, শুনতে চাই আপনাদের কি প্রবলেম এক্সপোর্ট নিয়ে, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি এরকম কন্টেন্ট আপনি দেখতে চান তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। থ্যাংক ইউ।